गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सबाई मधुर परिवार चैनेले तोमादेर सकलके स्वागत जानाई। तो एखन सकाल 11टा बाजे तोमरा के कि करछो एकटु जानाओ। तो आज के आमी खूब साधारण एक जिनिस माने माखबो जेटा सबार आमादेर प्रत्येकेर खूब पछंद, सेटा होच्छे तेतुल माखा। केउ जदि ना खेये अनशन करे बसे थाके तार सामने जदि एई जिनिसटा माखा हय बा एई जिनिसटा फुचका खाওয়ার समय जे माखा हय एई जिनिसटा जदि देखानो हय ताहले जे कोनो मानुष खाওয়া दाওয়া करते बाध्य। माने एटा खाওয়ার परेई तार अन्न खाবার खाওয়ার जन्य খিদে পেয়ে যাবে, কারণ এটা কিন্তু হজমেও খুব সাহায্য করে। তো রোদের মধ্যে বসে রয়েছি, এখন তেঁতুলের মধ্যে একটু লবণ দিয়ে একটু চিনি দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু মারাত্মক ঝাল, সেজন্য আমি বেশি নিইনি, তিনটে নিয়েছি। তো এই কাঁচা লঙ্কা, লবণ, চিনি আর একটু কাঁচা সর্ষের তেল আমি নেব, দিয়ে আমি সুন্দর করে তেঁতুলটাকে মাখাবো। মাখিয়ে নিয়ে আমি রেখে দেব। তারপরে যখন আমি একটু পরে স্নান করতে যাব, স্নান টান করে এসে আয়েশ করে বসে বসে বিছানায় বসে বসে আমি এই তেঁতুল মাখাটা খাবো। আমি যে তোমাদেরকে বলছি সেটা বলতেও পারছি না ঠিক করে, আমার মুখে একদম জল চলে আসছে। এটা সব সময় খেলেও এটা যখনই দেখলেই খেতে ইচ্ছা করে। এই তেঁতুল নিয়ে অনেক গল্প আছে জানো, কথায় বলে যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। মানে এই কথাটার অর্থ হচ্ছে যে কয়েকজন ভালো মনের মানুষ যদি একসাথে থাকতে চায় তাহলে তেঁতুল গাছের তলায় তারা খুব সুন্দরভাবে সুখে দিন যাপন করতে পারে। আবার তেঁতুলের এক একটা শিরাতে 9টা করে পাতা থাকে, সেই ক্ষেত্রেও এই কথাটা কিন্তু বলা হয় আমি যতটুকু জানি। তারপর আমাদের যে নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু যার নিম গাছের তলায় জন্ম, যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ নবম অবতার, তার কিন্তু এই তেঁতুল পাতার মানে টক ভীষণ প্রিয় ছিল। সে যদি ভাত খেতে বসতো তাহলে সে মানে আর কিছু থাক না থাক তেঁতুল পাতার টক করে দিলে সে সব ভাত সাবার করে দিত, এত প্রিয় ছিল। তারপর মানে আর একটা গল্প আছে, সেটা হচ্ছে বৃন্দাবনে রাধারানীর গল্প। সেখানে কি হয়েছিল, মানে একবার রাসের সময় রাধারানী খুব সুন্দর করে সাজগোজ করে রাসে শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা কীর্তন করতে যাবে। তো সেই সময় রাধারানী খুব সুন্দর করে সেজে গুজে তৈরি হয়ে সেই একটা তেঁতুল গাছের তলা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাচ্ছিল। তো শ্রীকৃষ্ণের কাছে যাওয়াটা হচ্ছে তার জীবনের মানে সবথেকে প্রিয় কাজ, সবথেকে ভালো লাগার, সবথেকে আনন্দের। তাই সেই সময় তার মুডটাও খুব ভালো। কিন্তু এমন সময় সেই গাছ থেকে একটা তেঁতুল পড়ে যায় রাধারানীর পায়ের সামনে, আর রাধারানী সেই তেঁতুলের ওপরে পা দিয়ে পিছলে পড়ে যায়। পড়ে গিয়ে তো তার শাড়ি টাড়ি সব নষ্ট হয়ে যায়, কাদা লেগে যায়, তার বেশভূষা আবরণ অনেক কিছু খুলে পড়ে যায়। তখন সে প্রচণ্ড রেগে যায় যে মানে তার এত সুন্দর একটা সময়, এত সুন্দর মূল্যবান মুহূর্ত এইরকমভাবে নষ্ট হয়ে গেল। তখন সেই তেঁতুল গাছের উপরে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে যায়। ক্রুদ্ধ হয়ে গিয়ে সে ওই তেঁতুল গাছটিকে অভিশাপ দেয় যে মানে তোমার গাছের তেঁতুল কোনোদিনও পাকবে না, কোনোদিনও তোমার গাছের তেঁতুল পাকবে না। তো যাই হোক, তেঁতুল গাছ তো এই রকম একটা অভিশাপ শুনে নিয়ে তো সে প্রচণ্ড মানে কষ্ট পায়। তখন সে রাধারানীর পায়ে লুটিয়ে পড়ে। তারপর সে বলে যে মা, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি আর এরকম কখনো করব না। তো তারপর
মা তাকে ক্ষমা করে দেয় এবং তাকে বলে যে তোমার গাছের তেঁতুল টক হবে না, কাঁচা হতে পারে, কিন্তু সবসময় তোমার গাছের তেঁতুল মিষ্টি হবে। তো এই দেখো বন্ধুরা, স্নান করার পরে আমি বসে গেছি, তেঁতুল নিয়ে প্রচণ্ড মজা করে খাচ্ছি। তোমরাও মেখে কখনো এরকমভাবে খেও। আমরা সবসময় এটা খেতে ভালোবাসি। এটা খাওয়া কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, প্রচুর ভিটামিন সি। তো ছোটোখাটো গল্পের মধ্যে দিয়ে বেশ ভালোই কাটলো। আজকের মতন টাটা।